এবার ভোটে বিজেপি কতটা চ্যালেঞ্জ আপনার সামনে, আপনার দলের সামনে? এমনিতে কোনো প্রবলেম নেই, কিন্তু এমন অনেক ব্যাপার আছে যেগুলো অন এয়ার মিডিয়ায় বলা যায় না। বিজেপি সন্ত্রাসের পথ নিচ্ছে। বিজেপি পায়ে পা দিয়ে ঝগড়া করে ওভার সেন্সিটিভ করার চেষ্টা করছে সমস্ত বুথগুলোকে, এবং নির্বাচন কমিশনকে একতরফাভাবে, মানে এরকম খবর আছে আমাদের কাছে যে ডিএমএসপিদের রাত্রির বেলা রাত 1টায় গিয়ে বলা হচ্ছে, এই বাংলো খালি করুন, তাড়াতাড়ি ফাঁকা। কোথায় যাবে তারা? একজন মহিলা চিফ সেক্রেটারি তাকে মধ্যরাত্রে বলছে গেট আউট। বিজেপির যে আচরণ, এবং আবার তারা যেভাবে পুলিশদের মধ্যে এই যে একটা সন্ত্রাস, আর 2500 বাহিনী, আমি আপনাকে বলি গণতন্ত্রের লড়াইতে তৃণমূলের সামনে বিজেপি দাঁড়াতে পারবে না। এবারের বিধানসভা ভোটে কোন ইস্যু সব থেকে বড় ফ্যাক্টর বলে মনে হয়, ধর্ম নাকি এসআইআর? মেন তো ধর্ম, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর এসআইআর করেও কিছু পারবে না, কারণ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এত রাইট টাইমে অ্যালার্ট করেছিলেন। তাতে তৃণমূলের ছেলেরা যেভাবে এসআইআর করেছে আমরা দেখে নিয়েছি। মার্জিনটা যেখানে আমার 60 ছিল সেটা হয়তো 50 হবে। দীর্ঘদিন ধরে তুমি রাজনীতি করছো, বিভিন্ন পরিস্থিতির সামনে পড়তে হয়েছে। ভোটের ময়দানে ধর্মের কথা তুমি বললে, ধর্ম একটা মেন ইস্যু হতে যাচ্ছে। ভোটের ময়দানে ধর্মের এই বাড়বাড়ন্ত কি এর আগে কখনো দেখেছো তুমি? কোনোদিন না, এবং এটা মানুষ পছন্দ করছে না। কোলাকুলি করতে চায় হিন্দু মুসলমান, ধর্মের বিভাজন কেউ চায় না, মানুষ শান্তি চায়। তাহলে ধর্ম কি করে রাজনীতির সাথে যুক্ত হবে? কিভাবে তুমি দেখছো ধর্মটাকে? তোমার একটা কথা বলি, এটা প্রতিফলনটা দেখতে পাবে ভোটের দিন। কোনো মানুষকে দেখে বুঝতে পারবেন না কাকে ভোট দিচ্ছে। যে ধর্মের কথা বলে ঢুকবে সে গিয়ে পুরো এই ধর্মের পলিটিক্সের বিরুদ্ধে ভোটটা দেবে, কিন্তু সে এক্সপোজ হবে না, কারণ সন্ত্রাস আছে, স্বৈরাচার আছে। আমি তোমায় বলছি, ধর্মের বিরুদ্ধে, ধর্মের নামে যে পলিটিক্স, না मैं হিন্দু না मैं মুসলমান, সবসে পহলে मैं एक इंसान। শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। অতএব মানুষ কিন্তু ঘৃণা করছে, বিজেপির এই রাজনীতিকে ঘৃণা করছে। দুঃখের বিষয়, আর তো কোনো পার্টিও, সিপিএম পার্টি একটু চেষ্টা করুক, খাটাখাটনি করুক, দৌড়োদৌড়ি করুক। তোরা এতদিনের পার্টি, 34 বছর ক্ষমতায় ছিলিস, তোদের একটা দায়িত্ব নেই? এই এত বড় এসআইআর গেল, একবারও মুখ দেখালি না, এখন এসে রাস্তায় এসে বলছিস চোখে চোখ, মুখে মুখ, কানে কান, এইসব কী হচ্ছে এগুলো? তুমি নিজেও তো বেশ ধার্মিক, মন্দিরে পুজো না দিয়ে কোনো কাজই করো না, সম্ভবত জগন্নাথ দেবের এ পড়ে আছো, নাকি? হ্যাঁ, এটা হচ্ছে শীতলা মা, তারপরে তোমার মানে একসঙ্গে অনেকগুলো মায়ের পুজো। কালী মা সেইখানে তার মাথা থেকে খুলে দিয়েছে আশীর্বাদ দিয়ে। তারপর আমি তো দক্ষিণেশ্বরে থাকি, রোজই মা ভবতারিণীর এই লাল চূড়নি আমরা পেয়ে থাকি। তবে সেই অর্থে আমি যে খুব ধার্মিক, মানে আমি বক ধার্মিক নই আর কি। তবে আমি পলিটিক্সটাকে, রাজনীতিটাকে আমি মনে করি এটা রাজনীতি হওয়া উচিত। আসুন না, সিপিএম বিজেপি সারা ভারতবর্ষের সব স্টেটকে ফেলুন, আর মমতা ব্যানার্জিকে ফেলুন, মানুষকে প্রশ্ন করুন যে উন্নয়নের প্রশ্নে কে এগিয়ে আছে। সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে। এই ধর্মের রাজনীতি নিয়ে যখন কথা হচ্ছে, তখন একজনের নাম না করলেই নয়, তার নাম হুমায়ুন কবির, তোমার বন্ধু। তিনি মুর্শিদাবাদে বাবরি মসজিদ বানাচ্ছেন, নতুন নিজে পার্টি তৈরি করেছে। এর মধ্যে কথা হয়েছে নাকি? আমি কথা বলিনি, মানে আমি প্রশ্নই আছে না ফোন করে কথা বলার, আমাকেও ফোন টোন করেনি। কিছু বলতে চাও হুমায়ুন সম্বন্ধে, হুমায়ুনের রাজনীতি, হুমায়ুনের দল, হুমায়ুনের? আমি কিছুই বলতে চাই না, শুধু এইটুকুনি বলতে চাই, 250-র বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন, এবং যতক্ষণ চাইবেন তার শরীর পারমিট করবে তিনি মুখ্যমন্ত্রী থাকবেন।